2024 সালের অগাস্টে বাংলাদেশের সরকার পতনের পর নজিরবিহীন পরিস্থিতিতে সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি সংঘাত এড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহায়তা করেছিলেন। কেউ কেউ দাবি করেছিলেন তিনি সাংবিধানিক ধারাবাহিকতার পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার পথ বেছে নিয়েছিলেন। আবার কেউ কেউ দাবি করেন বাংলাদেশের সেনাপ্রধান সংকটকালে সে দেশের সংবিধান রক্ষা করেছিলেন। ফলে 2024 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন, সন্দেহ এবং বিশ্লেষণ হয়েছে। তবে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আলোচিত সেটা হলো তিনি কি গদ্দারি করছেন নাকি বাংলাদেশের সংবিধান রক্ষা করেছেন। সেই অর্থে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নামগুলোর একটা জেনারেল ওয়াকারুজ্জামান। আর এই আলোচনা শুরু করতে গেলে একটু টাইম মেশিন চেপে পিছিয়ে যেতে হবে। 2024 সালের জুলাই আগস্ট মাসে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনে বাংলাদেশের রাস্তা যখন উত্তাল, জানা যায় তখন বাংলাদেশ সেনাবাহিনী তা প্রতিহত করার বদলে কার্যত সমর্থন করেছিল। এমন অভিযোগ রয়েছে যে সে বছর 2রা আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ এবং ডিজিএফআইয়ের কয়েকজন কর্মকর্তা নাহিদ ইসলামের ওপর চাপ সৃষ্টি করে তাদের আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিয়েছিলেন। কোটা বিরোধী আন্দোলন থেকে রাতারাতি তা পাল্টে দাবি এক দফা এক এবং হাসিনা হটাও আন্দোলনে পর্যবসিত করা হয়েছিল। অর্থাৎ সেনাবাহিনী চেয়েছিল হাসিনার বিদায় হোক। এর দায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এড়াতে পারেন কি? আবার 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থান সফল হলো, তারপর জেনারেল ওয়াকার তার দুই সহকর্মীদের পাশে নিয়ে দাবি করেছিলেন আমরা জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল এবং আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে দ্রুতই একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠা করা হবে আর আগামী 6 মাসের মধ্যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্থায়ী সরকার আনা হবে। কিন্তু কোনোটাই হয়নি। তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। তাহলে সেনাপ্রধান করলেনটা কি? বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ দাবি করেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ঠিক প্রথাগত সংবিধান রক্ষা নয়, বরং একটি সাংবিধানিক শূন্যতার মুহূর্তে রাষ্ট্রকে পরিচালনাযোগ্য রাখার প্রচেষ্টা করেছিলেন, যা আসলে রাজনৈতিক সংকটের সমাধান হিসেবে দেখা যেতে পারে। আবার কেউ কেউ দাবি করেন জেনারেল ওয়াকার ইউনুস বাহিনীর ক্ষমতা দখল ঠেকাতে পারেননি বা ঠেকানোর চেষ্টাও করেননি। তাদের মতে জেনারেল ওয়াকার আসলে জামায়াতপন্থী, তাই ইউনুসের আমলে যখন ঘন ঘন পাকিস্তান সেনা জেনারেলরা বাংলাদেশ সফরে আসছেন তিনি তাতে বাধা দেওয়ার চেষ্টা পর্যন্ত করেননি। আবার তিনি দু একটি ক্ষেত্র বাদে অন্য পাকিস্তানি সেনা জেনারেলের সঙ্গে সাক্ষাৎও করেননি। অন্য ক্ষেত্রে তার ভূমিকা ছিল ধরি মাছ নাছুই পানির মতো। কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করেছিলেন সেটা কিন্তু সব সমালোচনার ঊর্ধ্বে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যখন একদল যেখানে বিশৃঙ্খল জনতার রাষ্ট্রপতি ভবন দখলের জন্য ঘেরাও করেছিলেন তখন বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রপতি ভবন এবং তাকে পরিবার সহ রক্ষা করেছিলেন। আবার তাকে যখন পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে বা তাকে সেনাবাহিনীর তরফে আশ্বস্ত করা হয়েছিল, সব মিলিয়ে জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন তিনি আসলে বাংলাদেশের সংবিধানকে রক্ষাই করেছেন।